أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الرحمن علم القرآن ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين বেঈমান পর্যন্ত দাঁড়িয়ে শুনবে যেটা অন্য জিনিস তেলাওয়াত হচ্ছে আর যদি বলে এসে নেলে করে নেলে হাকে মেনে কালে মেনালে এ মোরে সালে ফেরেশতারা পালাবে যেখান থেকে আপনি পালাইছো কখন কোন তাল বাদ পড়তে পার পালাইছো সেজন্য একটা মাদ্রাসা খুলেছি বুঝলেন মহিলাদের মাদ্রাসা মহিলাদের টাইটেল মাদ্রাসা নিজের মেয়েগুলোকে আর জীবন নষ্ট না করে আর এই মোবাইলের যুগ কম্পিউটারের যুগ শেষ না করে দিয়ে মাদ্রাসায় হোস্টেলে দেন ইংলিশ হবে অঙ্ক হবে বাংলা হবে মাধ্যমিক পাস হবে সরকারের তরফ থেকে টাকা পয়সা পাওয়া যায় সব পাবে এরপরে মাওলানা টাইটেল পাস করবে বাকি পর্দায় থাকবে বরকায় থাকবে বাড়িতে ফোন গেলে আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন যাও জীবনে শুনিনি আর বাড়িতে এই আব্বা উটি আনবি উটি ওর আব্বার বলছে এই আব্বা এই উটি আনবি এই উটি ওয়াক্ত ওমাল এসব বাদ যাবে কেটে গেছে ওয়াক্ত বলছি ওমাল নিয়ে বাঁধবো কি আনতে বলছে ওমাল ভাষা পরিবর্তন হবে কালার পরিবর্তন হবে মা বাপের মাথার থেকে চিন্তা মুক্ত হয়ে যাবে চিন্তা দূরে সরে যাবে কারণ ওই 12 বছর 14 বছর 15 বছর মেয়ে একটা বাড়ি থাকলে বাপের টেনশন হয় না যে মোবাইল দেখছে নাকি উল্টোপাল্টা ছবি দেখছে আসার সময় 4টের সময় এখন 4:30 বাজলো আসছে না তারপরে স্কুলে যাওয়ার টাইম হচ্ছে 10টায় ও যাচ্ছে 8:30টায় আর এর মুক্কু বাপ গ্রামের লোকের সঙ্গে গল্প করছে আমার মেয়ের এত পড়া টান ও 8:30টায় চলে যায় কিন্তু পার্টি ঠিক করে গল্প করে কে বুঝতে পারেন গল্প করে আসার সময় রাত 8টায় আসছে 9:30টায় বলছে তুমি এসব বুঝবে না মুখ খুলো আমাদের সব আঁকা পরীক্ষা ছিল অনেক ব্যাপার হয়েছে আজকের আঁকা ছিল আজকের অঙ্ক ছিল আজ অমুক ছিল কিন্তু না ও গল্প করছে বন্ধুর ডেকে গল্প করছে আঁকছে ছক আঁকছে যে কোথায় যাবো প্রথম দিঘায় যাবো না বকখালি যাবো জামানা খারাপ পোশাক আশাক খারাপ মেয়েরা আন্ডারপ্যান্ট পরে ঘুরছে বাজারে মেয়েরা বাজারে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে কলকাতা দিয়ে গিয়ে দেখেন বাপের এত টাকা শুধু একটুখানি কাটা প্যান্ট পরে ঘুরছে কারণ আর কেন কাপড় কেনা পয়সা নিতে বাপে 800 টাকা দেয় বাপের এত টাকা এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে কথা ঠিক বুঝিনি ভুল আবার বলে আমরা অমুক শিক্ষিতা নারী আমরা কলেজে পড়াশোনা করি তা কলেজে পড়াশোনা করে জামা কাপড় এত ছোট কেন তোমার বাপের টাকা আছে বলে তো কলেজে দিয়েছে আর তোমরা কলেজে পড়ো তো বিড়ি খাও কেন বিড়ি এত সিগারেট খাচ্ছে চারিদিকে মাথা খারাপ কথা ঠিক বোঝেন ভুল তার জীবনে কোনোদিন দেখিনি টুপি দেখে লজ্জা নেই মাওলানা দেখে লজ্জা নেই ওরা জানে যে সিগারেট খায় সে খুব বড় মাপের লোক ওই বড় মাপের লোক যারা মনে করে সিগারেট খায় এরা মনে করলো আমরা সেই মাপের লোক তোমরা তো মায়ের জাত তোমাদের পর্দা ফরজ তোমরা বিড়ি খাবে কেন তোমরা সিগারেট খাবে কেন বলে হুজুর আমরা বিড়ি খাই না সিগারেট খাই বিচার করবে কে আল্লাহ আর এদের দেখে দেখে আমাদের ঘরের মেয়েগুলো শিখছে এরপরে মেটিয়া বুরুজে একটা জলসায় গিয়েছিলাম এক ওস্তাকরের বাড়িতে আমার বসার জায়গা দিয়েছে এই চ্যানেলে আছে শুনছে ওখানে বড় শুটগুলো সুন্দর শুটগুলো এরকম বিছিয়ে এরকম ঘর ভর্তি করা আছে আর একজন গিয়ে ওই ইস্ত্রি টাইপের কি একটা নিয়ে শুধু পড়াচ্ছে কারেন্টে আরে নতুন প্যান্ট পড়াচ্ছেন কেন বলতে সব ছিঁড়বো কেন বলছে না ছিঁড়লে বিক্রি হবে বলি আমি দেখলাম যে ছেঁড়া প্যান্ট কি করে তৈরি হয় ভালো প্যান্ট পুড়িয়ে
উপরে ছালগুলো সুতোগুলো তুলে ছিঁড়ে ভুঁড়ি তুলে দিচ্ছে। বলছে আর বিক্রি হবে? বলছে এইটা বেশি দামে বিক্রি হবে। আর আগে যদি শুট প্যানে যদি একটু পিরাক ফুটে যেত, মার্কার ছেলে ফেলে দিত, পরে ছিদ্র হয়ে গেছে পরে। আর এখন এখানটা এক খাবলা, এখানে এক খাবলা, এখানটা এক খাবলা, এখানে এক খাবলা, মেয়ে ছেলে পর্যন্তই পড়ছে। কথা ঠিক না বলবো? এখানটা দেখা যায় ধপধপ করছে, এখানটা ধপধপ করছে, এখানটা চকচক করছে। আসে না নাই? এই দৃশ্য যদি ছেলেরা দেখে, মাথা ঠিক থাকবে? এখানে যদি এত সাদা কি রে, মাথা খারাপ। এরপরে ওই সমস্ত নারীদের দেখে আমাদের ঘরে মুসলমানের কলিজার টুকরি মা বোনগুলো, এরা আস্তে আস্তে বরকা ঢিলা ছিল টাইট করে দিল, স্কিন টাইট বরকা করে দিল। এরপরে আমাদের ঘরে মা বোনগুলো এরপরে বিউটি পার্লারে গিয়ে পরপুরুষের দিয়ে চুল কাটাচ্ছে। আছে না নাই? আছে না নাই? আপনারা বিচার করুন, একটা বেটা ছেলে যদি একটা মেয়ে ছেলের গায়ে হাত দেয়, ঘাড়ে হাত দিয়ে যদি এরকম 3 বার ডলন মারে, যে দিদি এই চুলগুলো চেঁচে তো না থাকবে, কার পরম শিগরুটি মুটু। মেয়ে ছেলে চুল কাটছে, শোনেন, কবরে আগুন জ্বলবে বলে বলছে, এগুলো কবরে রওয়াজ করছি, ফালতু কথা বলিনি। মেয়ে ছেলের কাছে 1200 টাকা দিয়ে, 1400 টাকা দিয়ে, 800 টাকা দিয়ে বলছে আমার ফার্স্টে মেসেজ করে দাও, মেসেজ, তারপরে মেসেজ করে দেওয়ার পরে চুলটা কেটে দাও। ও ভাবছে যে 2200 টাকা দিয়ে চুল কাটবো, এর করবোটা কি? প্রথম কান ধরে 2 বার ডলে দিয়েছে। তোর জ্ঞান গম্ভীর নেই? আমার কাছে 2200 টাকা দিয়ে চুল কাটতে হয়েছে, কি করবো তোর মাথায়? কান ধরে 2 বার পাক দিল। বলছে হ্যাঁ টানো টানো, খুব ভালো লাগছে, টানো। কান ধরে টানলো, তারপর চাপালি ধরে টানলো, ঘাড়ে 3 বার চাপ দিল, হাত নিয়ে বাচ্চারি চড় মারলো। কি করবে? 3000 টাকা নেবে। হায় রে মুসলমানের বেটা, আগে তোমার বাপ মাথায় যখন চুল বড় হয়ে যেত, এর বাড়ি গিয়ে আব্দুল বাপ আসিস, মাথাটা কেটে দেন বাবা, কোন রকমে খাপলা কেটে পেটিয়ে দিছি করে লাইন করে চলে গেল। মাঝে মাঝে নেড়া হয়ে ঘুরতো। এখন 2000 টাকার চুল কাটছে, 3000 টাকার চুল কাটছে। আপনার কাছে একটা বিচার দিলাম, একটা অন্য নারী যদি একটা জওয়ান পুরুষের গায়ে হাত বুলায়, অবস্থা কেরাম হয় আমি আর বলবো না। হাতের জেনা আছে না নাই? জোরে বলেন। চোখের জেনা আছে না নাই? দিলের জেনা আছে না নাই? এই জেনাকারের জেনার জন্য কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এজন্য রাসূলুল্লাহ বলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অধিকাংশ নারী আমি মেরাজে গিয়ে দেখতে পাই, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা ষাঁড়ের মতো চিল্লায়। ও মায়েরা, বোনেরা, বেটিরা, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দাম আমার আল্লাহ দিয়েছে। তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ওমা পর্দায় থাকো মা, ওমা পর্দায় থাকো মা, ওমা পর্দায় থাকো মা। পর্দা আমার আল্লাহর হুকুম, ফরজ। এমনকি কিতাবে লেখা মায়েদের গোরগাঁটটাও ঢেকে রাখা ফরজ। গোরগাঁটটা ঢেকে রাখা কি? জোরে বলেন। একটা জিনিস বলে দিচ্ছি, কাল সকাল থেকে লক্ষ্য করবেন, 100-র ভিতরে 80টা, 85টা, 90টা, 95টা মেয়ে গোরগাঁটের উপরে কাপড় পরছে, আর 100-র ভিতরে 95টা ছেলে গোরগাঁটের নিচে কাপড় পরছে। কথা ঠিক বলো না ভুল বললাম? এটা লক্ষ্য রাখবেন, কঠিন। আল্লাহর রাস্তে নবীর মেম্বারে বসে বলছি, শোনেন ভাই, তাহলে এই যে কাজ কারবার চলছে বর্তমানে, আমি দুটো পায়ে ধরে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি বাঁচেন আর আপনার ছেলে মেয়েদেরকে, আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। একটাই কারণ হলো, আপনি যদি কবরে আযাব থেকে বাঁচতে চান, দায়িত্ব আপনার ছেলে মেয়ের। এবারে একটা কথা বলি, যে হুজুর ছেলে মেয়ে শোনে না। আমার মেয়ে যখন শুট পড়ছে, শার্ট গায়ে দিচ্ছে, মাথার চুল কেটে উল্টো পাল্টা ভাবে ভাব দেখাচ্ছে, আমি ওই মেয়ের হ্রাস করব, বড় কথা বলবো, ভাত বন্ধ করব। এতে যদি মেয়ে বিষ খেয়ে মারা যায়, এই বাপের আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না, হবে না, হবে না। আর যদি বাপের সামনে মেয়ে ওই কীর্তি খেলাপ করে, এর জন্য বাপের কবরে ধরা পড়তে হবে না, হবে না?
তাহলে ওরা মেয়ে মরে যাক, ওরম ছেলে মরে যাক, এজন্য মরবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কসম, আল্লাহ বলছে ছেলে মেয়ে, মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ সেদিন পরিচয় দেবে না। তাহলে কার জন্য আমি অন্যায় করব আর আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে? সুতরাং ছেলেদের জন্য অন্যায় করতে যাবেন না, ছেলেদের জন্য ইট চুরি করবেন না, রাস্তার পাথর চুরি করবেন না, বালি চুরি করবেন না, লোকের হক ফাঁকি দেবেন না, আলঠালাঠালি করবেন না। যাদের জন্য করব এরা চিনতেও পারবে না, একটা নেকিও দেবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম বিশ্ব নবীর তরিকার উপরে চলবার মতো তৌফিক দান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কবরবাসীদের জন্য একটু দোয়া করব। এক জায়গায় কথা রাখলাম, 2 ঘন্টা এক জায়গায় কথা রাখলাম, একটা কথার উপরে চললাম, এক জাররা পরিমাণ এদিক ওদিক করিনি। আমল করার চেষ্টা করবেন। শেষমেশ আমি আপনাদের কাছে বছরের কালেকশন চাইবো। একজন আল্লাহর জান্নাতি বান্দা 5,000 টাকা বলবে। আমি কারোর নাম ধরবো না, কারোর নাম বলবো না, যার খুশি হবে সে দান করবে। তার আব্বা মা কবরে শুয়ে আছে, দাদু দাদি কবরে শুয়ে আছে, ময় মুরব্বি শুয়ে আছে, তাহলে ও একদিন শোবে। 5,000 টাকা কি দিতে পারবে একজন বাবা? বলে একজন 5,000 টাকা। এই হুজুর এসছে কি না? শুনি কখন এসছে? 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, হুজুর এসে গেছে। খুশির সঙ্গে একটু তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামা, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামা। নারে তাকবীর। বলেন একজনা 5,000 টাকা কে দেবেন? বলেন। যে প্রথম বলবে আমি তার জন্য হাত তুলে দোয়া করব। সর্বপ্রথম যে হাত তুলবে, যে আমি 5 দেব, আমি সঙ্গে সঙ্গে হাত তুলব। একজন আছে কি 5 দেওয়ার মতো? একজন কি আছে? তাড়াতাড়ি বলেন তো দেখি। এই মাহফিলটা প্রত্যেক বছর হয়, আপনারা কম বেশি চাঁদা দেন, তাতে করে মাহফিলটা চলছে ভালো। আশা করি আগামীতে চলবে ভালো ইনশাআল্লাহুল আজিজ। একজন আল্লাহর জান্নাতি বান্দা 5,000 টাকা হাত তুলে দেখান, তাড়াতাড়ি বলে। কি আছে বলে? 5,000 টাকা। যার জন্য টাকা রাখছেন পরিচয় দেবে না, যার জন্য টাকা রেখে দিচ্ছেন আপনার একটা নেকিও দেবে না। বলবি আমার দুনিয়া বাপ ছিল না, বাম্মা কেউ ছিল না, কেটে বলো তোমরা আমার কেউ না। আল্লাহ আগে সুসংবাদ দিয়ে দিয়েছে যে এরকম ব্যবহার করবে, তোমরা ওদের জন্য অন্যায় করো না। ছেলে লম্পট ছেড়ে দাও। নূহ নবী, এ নবী নূহ, ছেলে তোমার মানে না, ছেলে তোমার মানে না, নূহ নবী ছেলে ছেড়ে দিয়েছে না দেয়নি? আরে কথা বলে না তো। নূহ নবী বেটা ছেড়ে দিয়েছে না দেয়নি? ছেড়ে দিয়েছে। আদম নবী বেটা মানছে না, ছাড়ো। আপনার বেটা মানে না, ছেড়ে দেন। তাই বলে জাহান্নামে যাওয়া? আল্লাহ যদি বলতো আল্লাহ আমি আমার বেটাকে ছাড়তে পারবো না, আল্লাহ সঙ্গে সঙ্গে নূহ নবীর দপ্তরতে নাম কেটে দিত, তোর 12টা বেজে দিলাম, যা। আমার আনসার ভাই 5,000 টাকা দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। প্রথম দোয়া করো বলেছি, আয় আল্লাহ আমার আনসার ভাই কলিজার টুকরা বানাই মাটির কবরে গো দয়াময়, আব্বা জানের কবর নূর আলা নূর করে দিন। আয় আল্লাহ একটা বার আপনার মহাব্বতে ফানা হয়ে তার কলিজা টুকরা আব্বার জন্য দান করলো। আয় আল্লাহ আমাদের ভিতরে মুরব্বিয়ানে কেরাম, জন যুবক, তরুণ, হাফেজে কোরআন, আলেমে হাক্কানি এতগুলো মুমিন নিয়ে হাত উত্তোলন করেছে। আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন, রহমত করে দেওয়া কবুল করে আমার ভাইয়ের আব্বার কবর নূর আলা নূর করে দিন। আল্লাহ কবর যদি সংকীর্ণ হয় বাচ্চার দানের ওসিলায় প্রশস্ত করে দিন।
কোনোদিন কবর যদি অন্ধকার হয়, বাচ্চার দানের ওসিলায় অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন। এমন বেটা কটা বাপ মা রেখে যাবে, যোগ্য বেটা, যোগ্য বেটা। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, রাসূলুল্লাহ বলেছেন মরে যাওয়ার আগে আগে ছেলে মেয়েগুলো ভালো রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ যোগ্য বেটা দান আপনি আপনার দরবারে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। জোরে বলতে পারেন না নারী তাকবীরটা? একজন মায়ের বাচ্চা মারা গেছে, ৫,০০০ টাকা দিয়েছে। মাইকম্যান নেই এখানে এসে। তো গত বছর ওই লোক দিয়েছিল। তোমার এবছরে মাইক্রোফোনটা ভালো না, কথার আওয়াজ টানে না, যতক্ষণ চিল্লে বলছি ততক্ষণ হচ্ছে। এই তো এখন কথা বলছি দেখো, যেন মাইকে বলি না। এখানে মুখ দিয়ে যখন খুব জোরে বলছি তখন হচ্ছে। মাঝে মাঝে এমন মাইক্রোফোন পাই না, এখান থেকে বললে যেরকম, এখান থেকে বললে সেরকম, এখান থেকে বললে সেরকম, আর এই এখানটায় গিয়ে চিল্লাচ্ছি তাই হচ্ছে। ঠেককে বলতে হচ্ছে, কি করব, জীবন ছিঁড়ে যাচ্ছে। তুমি এই মাইক্রোফোন কিনেছ কেন? হ্যাঁ, তুমি কথা বলে বুঝতে পারো না যে এখানটায় মুখ না দিলে জোরে হয় না, এখান থেকে ক্যাশ করে না কেন? ১৫০ টাকা ২০০ টাকার মাইক্রোফোন ওরা কি কায়দা করে জানো? আমরা কি ওই এক জায়গায় মুখ দিয়ে সবার হ্যালো বলালো? তো ২-২.৫ ঘন্টা চেল্লাতে হবে, এইভাবে ওয়াজ করা যায়? وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। লোক মনে করে মাথায় কি রড ঢুকে দেয় না, এবার নড়ে না চড়ে না, কি এই সরে এই চার হয় না, গলা ধরে যায়, প্রচুর কষ্ট হয়। কিন্তু কি করব, কমিটি যেটা ভালো বুঝে সেইটা করে। তোমাদের জেনেছি ওইভাবে দেবো বলতে হবে, না বলতে পারলি মার। ৫,০০০ টাকা আর একজন দেবেন? দেবেন বাবা ৫,০০০? ৫,০০০ বলছি, কোনো মাইকি হয় না, কোনো মাইকি হয় না। এখান থেকে বলতে হবে ৫,০০০ টাকা একজন দেবেন, ৫,০০০। এই হচ্ছে, হালকা হচ্ছে, ও হবেনি মাইক্রোফোন খারাপ। আমার মাদ্রাসা মাইক্রোফোন আছে ৩,০০০ টাকা, ৩০০ টাকা, ২৫০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা, ১০০০ টাকা, ১২০০, ১৫০০, ১৮০০, ২০০০ টাকার মাইক্রোফোন আছে। হ্যাঁ ওখানে বলতে হবে। হিন্দুরা নাম কীর্তন করে, হ্যাঁ ওখানটা মাইক্রোফোন, নিজেদের কথা বলছে, গ্রামের লোক ঘুমুত পান আসে না, না এরা সেসব দেখা পায় না। ১৫০ টাকার মাইক্রোফোন হবে, এনে মৌলবি মারিবে। বলো ৫,০০০ টাকা একজন হয়েছে, আর একজন হবে বাপ, সামনে বছর দেবেন। মরে গেলে দিতে হবে না, মরে গেলে দিতে হবে না। যদি বেঁচে থাকেন ব্যবসা করবেন, কাজ করবেন, দেশ বিদেশে যাবেন, আল্লাহর রহমত হবে। বেঁচে থাকলে ৫,০০০ টাকা কবরবাসীদের সওয়াব রেসানির উদ্দেশ্যে ১ বছর পরে দেবেন। ২ নম্বরে একজন আছেন বাবা, ২ নম্বরে একজন আছেন। ২ নম্বরে আল্লাহর কোন বান্দা আছে? ২ নম্বরে একজন। আমি এ বছরে কারুর নাম ধরবো না, কারুর ডাকবো না যে তুমি এত দাও, তুমি এত দাও, তুমি এত দাও। এই কথাটা আমি কমিটির ছেলেদের বহুবার বলেছি যে নাম ধরে ধরে সাদা তোলা বিরাট খারাপ। না হুজুর বলেন না, তা বলি চলো, কথা বুঝতে পারেন? নাম ধরবো না আমি, কমিটির ছেলেটা নিষেধ করে দিয়েছে যে নাম ধরার দরকার নেই। আসানির সঙ্গে চাঁদা উঠবে, আসানির সঙ্গে জলসা হবে। ২৫০০ টাকায় একজন দিল, ৫,০০০ টাকায় একজন দিল, ২৫০০ টাকা একজন দেবে? আছের ভিতরে কেউ? হুজুর কেবলা আসবে, ২৫০০ টাকা একজন হবে? হাত তোলেন। গতবারে ১০,০০০ টাকা দিয়েছিল একজন, ৫,০০০ টাকা দিয়েছিল অনেকজন, তাই তো? হ্যাঁ, এবছরে ৫,০০০ টাকায় একজন,
2500 টাকা নামিয়ে দিলাম। যদি বলেন হুজুর 5000 টাকা আমি দেব, আল্লাহর রাস্তে বলছি আসুন 5000 টাকা বলুন, আমি জান উজাড় করে দোয়া করব। যদি বলেন কষ্ট হচ্ছে 2500 টাকা বলুন, সামনে বছরে দেবেন 2500 টাকা। দেখি আল্লাহর মাহবুব বান্দা যদি দুটো হয় তো 5000 হয়ে যাবে। 2500 টাকা একজন বলতে পারবেন? 2500 আমাদের সম্মানীয় আলিনুর বাবু দুটো দাদুর নামে 5000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি? তকবীর দেন না নারী তকবীর। কবরবাসীরা ওরা শুনছে যারা দুনিয়ায় বেঁচে এত ঘ্যাম, আল্লাহ বল আমরা শুনি। জোরে বলেন নারী তকবীর, আরো জোরে নারী তকবীর। সম্মানীয় আলিনুর বাবু বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা। তার দাদু জান জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। তার দুটো দাদু জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। তার মাইমুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নাই দেখবে আর একটা আছে বাবা, আর একটা হবে 5000 টাকা, আর একটা হবে। তবে মরে যেতে হবে, আজ না হয় কাল। লিখে রাখে, কোন ডাক্তারে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ যার বাঁচাবে সেই বাঁচতে পারবে। 5000 টাকা আর একটা হবে বাপ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, বান্দারে তোরা যদি 1 টাকা দিস আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। রাসূলুল্লাহ জানাব as-সাকি হাবিবুল্লাহ, তোরা যদি দিস আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবি রে। বলে 2500 টাকা কে আছে বলেন? 2500 টাকা 1 বছর পরে দেবেন, 1 বছর পরে 2500 টাকা। যদি বলেন হুজুর কেবলার হাতে দেব, আমি কিন্তু দোয়া করে বিদায় নেব। যেহেতু শীতের রাত, হুজুর কেবলা এসেছেন, তিনি আখিরি মোনাজাত করবেন ফুরফুরা দরবার থেকে। আপনারা এই সুযোগ একজনও ছাড়বেন না। হুজুর কেবলাদের সব সময় পাওয়া যায় না, এসেছেন আখিরি মোনাজাত করবেন। আর যদি কেউ বলতে পারেন হুজুর আমি 2500 টাকা দেবো, তাহলে আমার সঙ্গে বলেন হুজুর আমি 1000 টাকা দেবো, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আমার আব্বা জানের জন্য একটু দোয়া করুন। 1 টাকা একজন বলুন 2500 টাকা। দুটো যদি হয় 5000 হবে। তাড়াতাড়ি বলেন, আমি তো সারা জীবন এখানে কালেকশন করছি। বলেন একজন বলেন 2500 টাকা একজন বলেন বাবু। শয়তান ঘিরে নিয়েছে। তাকবীর দেন নারী তাকবীর, একটু জোরে বলেন নারী তাকবীর। লোক তাকবীর দেয় না, যদি শয়তান পালায় আমার কাছ থেকে, আমি যদি ফট করে বলে ফেলি, ওই জন্য তাকবীর না দিয়ে চুপ করে আছে। শয়তানের তাড়ানোর কায়দা হলো তাকবীর দিতে হবে, ও পালাবে। আল্লাহর নাম শুনলো ভীষণ ভয়। আল্লাহ ডিগ্রি ফিগ্রি সব শেষ করে দিয়ে কাফের ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলছে এই বেঈমান পালা। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলো 2500 টাকা দোয়া কর। কি নাম? গোপন দান। আল্লাহু আকবার। রাখো রাখো। মানুষ যদি দুনিয়ায় না থাকে না, দুনিয়া থাকবে না।
খাতা লিখছে কে? তুমি লিখছো? কটা হয়েছে বলো তো? 5000 এখানে সামনে সরে আসুন। হ্যাঁ 5000 তিনটে। হ্যাঁ আর একটা গোপন দান 5000। এ জায়গায় যখন রহমত হবে আল্লাহ পাক তখন ভরিয়ে দেবে। বলছি 25, শুধু বলছে 5 5 5 5 5। আল্লাহ পাক কবুল করেন। ফের একজন 5000। আপনার একটু তাকবীর দেন, শয়তান পালাক। নারে তাকবীর। গোপন দাতার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দাতার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। 5000 টাকা এই মাহফিলে গরু দরকার। আমি একটা জিনিস অবাক হই, এই দেউলির দিকে বারগার দিকে এমন এমন জলসায় যাই 10,000 12,000 15,000, এক একটা জলসায় 6টা গরু 7টা গরু 8টা গরু 10টা গরু। এই বারগায় 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 নাম ধরে বলছি, এই নাড়াবনি চুটকে বারগা নাম ধরে বলছে। ওই বারগার লোক এইসব বসে আছে। এই 10টা গরু আমি তুলেছি। একটা মসজিদের জলসায় 6 বিঘে 7 বিঘে জমি আমি তুলেছি। বলতে হুজুর মসজিদে 1 কাঠা জমি নেই, 1 বিঘে হয় কি দেখেন না, 7 বিঘে জমি তুলে দিচ্ছি। কিন্তু আপনারা ভাবছেন দিলে কি কবরে আমার মাহফিলের আগুন নিভে যাবে না জ্বলবে? নিভে যাবে, জ্বলে নিভে যাবে। সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার ছেলে পাঠিয়েছে, আমার ছেলে পাঠিয়েছে। আমি দোয়া করব হাত তুলে। নাম ধরবো না, কিন্তু নাম ধরে চেল্লাও বুঝতে পারবো। একটু তাকবীর দেন না, নারী তাকবীরটা। দাতাগণ বলো জিন্দাবাদ। আমি আপনাদের সবার কাছ থেকে একটা গরু তুলবো, সবার কাছ থেকে, যাতে করে এরা মাহফিলটা চালাতে পারে। আর যে যত লোক আছে সবার ভাত দেবে তো? কি বিরিয়ানি অরিজিনাল না বুগড়ু? অরিজিনাল, অরিজিনাল চালের বিরিয়ানি। কত হাঁড়ি? আমাদের সেলিম বাবু বলছে হুজুর 18 হাঁড়ি বিরিয়ানি, আর সেটা তুলিছি আমি। 18 হাঁড়ি বিরিয়ানি। একটা গরু আপনারা দেন তো 2000 টাকা করে। 10টা লোক একটু বলতে পারবেন? 20,000 টাকাটা গরু হবে তো মোটামুটি? 20,000 টাকা হবে না? আর একটু বেশি লাগবে, মোটা গরু হবে 30। 10টা লোক বলেন তোমার বাপ যে আমি একটা গরুর ভাগী হলাম, সামনে বছরে বেঁচে থাকলে 2000 টাকা দেবো। প্রথম কি হাত তুলছে বলেন তো? ওই আকার একটা গরু দিতে হবে না, কষ্ট হবে। একজন 2000 টাকায় হাত তোলেন, আমি 10 জনের কাছে দাবি করলাম, 10 জন মিলে একটা গরু ইনশাআল্লাহ হয়ে যাবে। এই ওখানে হাত, শেখ জুলফিকার। তুমি কারো চেনো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এদিকে বাবু। আমার জুলফিকার বাবু প্রথম ভাগী। আল্লাহ তার নেক মাকসাদকে পুরা করেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন, আল্লাহ তার রিজকে বরকত দেন। আল্লাহ, কিছু কিছু মানুষ মন ছোট করে বসে আছে যে আমি গরু দেবো, গ্রামের লোক খাবে। সব মনে কি লোক রে, তুই মরে গেলে আর কেউ তোমার কাছে চাইবে না সোনা, দাও। কবরের কাছে কেউ বলবে না দাও, শুধু বলবে কাকা ভালো আছো। শুধু বলবে কবরের কাছে কি কাকা ভালো আছো? হ্যাঁ, একটু তাকবীর দেন, নারী তাকবীর। জুলফিকার বাবু বলেন জিন্দাবাদ, শেখ জুলফিকার বাবু বলেন জিন্দাবাদ, নারী তাকবীর বলবেন। আর একটা 2000 টাকা, 10টা দাবি করলাম। আল্লাহ পাক 10টা টিকিট পাঠিয়েছিলেন দুনিয়া, জান্নাতের টিকিট। আশারাই মুবাশশারা 10 পিস হয়েছে, 1 পিস। আর 1 পিস বলবেন যে আমি 2000 টাকা দেবো সামনে বছর মাহফিলে। কেউ আছেন বাবু? 2000 টাকা দেবেন 1 বছর পরে।
যদি সবাই মিলে একটা গরু হয় তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আবার আগামী বছরে বিরিয়ানি হবে। একজন বলবেন 2000, তাড়াতাড়ি হাত তোলেন। রাস্তা দিয়ে কেউ বলছে কি? দেখো রাস্তা দিয়ে কেউ বলবে বাবু 2000 টাকা, বসে থাকলে কিন্তু সময় নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর কেবল আসবেন, হুজুর কেবল আসবেন, বসে থাকলে সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি 10 জনের কাছে দাবি করেছি, একজন হয়েছে জুলফিকার ভাই। 2 নম্বরে কে আছে একজন বলেন 2000। সেলিম বলছে আমি গরুর ভাগী হলাম, আমার দাদুর জন্য আমি 2000 টাকা দিচ্ছি। সেলিমের দাদুর আল্লাহ কবরটা গোলাপ ফুলের বাগান বানান, সবাই বলেন আমিন। সেলিমের দাদুর কবরে আল্লাহ নূর দেন, বলেন আমিন। সেলিমের আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। সেলিমের আল্লাহ সুস্থ রাখেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। তাহলে 2 জন হলো আর 8 জন বাকি। 2000 টাকা 1 বছর পরে। আর কেউ আছে বাবু? আর কেউ আছে 2000 টাকা বলবে? সামনে বছরে দেবে 2000 টাকা 1 বছর পরে। আছে বাবু 2000? আল্লাহ রসুল বলেছে যদি দেয় তাহলে সে আমার আল্লাহর দোস্ত হবে, যদি দেয় সে আমার আল্লাহর দোস্ত হবে। এই হাদিসটা বিশ্বাস করুন। আল্লাহ রসুল বললেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ, যে সখী ব্যক্তি দানি ব্যক্তি দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। তাই আরেকজন আছেন? তাড়াতাড়ি বলেন 2000। সময় 1 বছর, সময় 1 বছর। 2000 টাকা দাদু দাদির জন্য, আব্বা মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ময়মুরবির জন্য, নিজের ব্যবসার জন্য। যদি টাকা না এদিকে দেন, লিখে রাখেন অন্য দিকে চলে যাবে। ফেরাউন সঠিক জায়গায় দেয়নি, সব শুদ্ধ তলিয়ে গেল, কেউ বাঁচাতে পারিনি। নমরুদ সঠিক জায়গায় দেয়নি, সব শুদ্ধ তলিয়ে গেছে, কেউ বাঁচাতে পারিনি। বড় বড় ধনী, বড় বড় কোটিপতি যারা আল্লাহ মুখ হয়নি, আল্লাহ তাদের নাস্তা নাবুদ করে দিয়েছে। আপনারা শুনেছেন বহুবার তোর বংশে ঘুঘু চড়বে। আগেকার অনেক ধনীর ভিটে দেখবেন ঘুঘু চড়ছে, মানুষ নাই। কি গো, আছে না নাই? বলছে এ বড় বড় দেয়াল, এর মোটা, এই বড় গেট কি ছিল রে? বলছে এখানে আগের জমিদাররা ছিল। বলছে এখন কেউ নেই? বলছে শুধু ঘুঘু। হ্যাঁ, আছে না নাই? সত্যিকার দেখা যাচ্ছে শুধু ঘুঘু পাখি ঘুরছে। ঘুঘু ঢুকে ঘু 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 ঘু, ও বলছে আমি ঘুঘু, বলছে ঘু 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 ঘু। মুরব্বিদের কথা দাম আছে, তোর বংশই ঘুঘু চড়বে, লোকে সাপে। আগে নাকি জুতো খুলে হেঁটে যেতে হতো, ভয়তে পেশাব বাড়িতে করে নিয়ে হেঁটে যেতে হতো। যদি জমিদার ধরে বাড়িতে ভাত চাইতে গেলে লাথি মারত। সারাদিন কাজ করি 1 টাকা দিলে নিতে হবে, 50 পয়সা দিতে হবে, কথা বললে ছাল চামড়া উড়ে যাবে। গরিবের বদদয়, বহু ধনী ধ্বংস হয়ে গেছে না যায়নি? বহু ধনী ধ্বংস হয়ে গেছে বাপের বেটা। সেই জন্য টাকা আছে দান করেন। সকালবেলা পেটের যন্ত্রণা শুরু হবে, ডাক্তার বলবে নাড়ি লিক হয়ে গেছে, বাদ দিতে হবে 3 লাখ। বলছে দেবো কাকু, যেন না মরে যায়। আল্লাহ বলছে ওরে লিক তো আমি করে দিয়েছি, জমি 3 বিঘে বিক্রি কর, তারপর লিখির বলবো সেরে যা, লিক সারবে। কোন ডাক্তার বাবার ক্ষমতা লিক সারায়? কথা ঠিক বললাম ভুল বললাম? লিক আল্লাহ